তার মাথায় আসছে আমি সবজার কাছে যাব। সবজার কাছে যায় বলছে এই ঘটনা তোমার একটা, যে সে নিজের কাজটা সারার পরে এবার বলছে শুনো সবজা, একটা কাজ করতে হইব তোমাকে। কয় কি কাজ? বলো 5 লক্ষ দিরহাম দিলাম স্বর্ণ মুদ্রা, একটা কাজ করে দিবা। সবজা কয় আমার কাজ হয়েছে কাজ করবো, টাকা আনবো, এখানে রিকোয়েস্ট করা লাগে না, কি করতে হবে সেটা বলে। অ্যাডভান্স নাও 5 লক্ষ দিরহাম বা দিনার স্বর্ণ মুদ্রা, বাকি 5 লক্ষ দেবো কাজ হইলে। আগামীকাল আমাদের মিশরের রাজধানী কায়রোর আশেপাশে উৎসব আছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে হয় এটা ঈদের দিন ছিল তাদের, অথবা তাগো খোদা মিস্টার ফেরাউনের জন্মদিন ছিল। এই দিনে বড় একটা আয়োজন হয়। এখন তুমি যদি এই আয়োজনে যাও, আমি জানি মুসা নবী যেখানেই 5 জন মানুষ দেখে, যেখানেই 3 জন মানুষ দেখে, যায় দিনের দাওয়াত দেয়। হাজার হাজার মানুষ জমায়েত হবে, মুসা নবী সেখানে যায় তাওহীদের দাওয়াত দিবে না, বিষয়টা এমন হতে পারে না। যখনই সে দাওয়াত দিবে, তুমি যে 13 নাম্বার ফিলারে গোড়ায় বসে থাকবে, যখনই সে তাওহীদের দাওয়াত দিবে, ওয়াজ করা শুরু করবে, জেনার আলোচনা যে পর্যায়ে করবে, আমি তোমার ইঙ্গিত দিব, আস্তে করে তুমি দাঁড়ায় যাবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে। এই পর্যন্ত এখনো মুসা নবীকে সে দেখে না, চিনে না। বলছে আমি কি বলবো দাঁড়ায়া? বলবা যে মুসা নবী যে জাকাত খোঁজে, এই জাকাতের টাকা নিয়ে আসে প্রতি রাতে, আমি সবজা বিছানায় আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, এটাই কমু, তুমি যেমনি কইছো এমনি কইবা। 5 লক্ষ দিনের ফার্ম তো হ্যাঁ পাইবা, অ্যাডভান্স নাও আর 5 বাকি দিন পরে। যাওয়ার পরে মুসা নবী ওয়াজ করতেছে, সংক্ষেপে বলছি, মুসা নবী ওয়াজ করতেছে, এমত অবস্থায় সবজা তার দিকে তাকিয়ে রয়েছে। এত সুদর্শন, এত সুন্দর। রাসূলুল্লাহ বলছে যেই জামানায় যেই নবী এসেছে, ওই জামানায় ওই জগতে শ্রেষ্ঠ সুন্দর ছিল ওই নবী। সবজা তাকায়া দেখে তার চেহারা, শুরু, দেহ থেকে এক নূরানি ঝলক মনে হয় যেন চিমকি দিয়ে বের হয়। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। এত সুন্দর মানুষের বিরুদ্ধে আমি জিনার অপবাদ দিব, এটা তো হয় না। আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ তাআলা সবজার কলিজায় সাকিনা নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবজা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। কারণ ইশারা দেয় সময় তো এসে ওঠ, উঠে না, বারবার ইশারা দেয়, সবজা ওঠে না। কারণ এবার জমিদার মানুষ স্টেজ থেকে নামিয়ে আসতে করে মানুষের পিছে দিয়ে আসিয়া সবজারে পিছনে বসিয়া সবজারে গোদামারে, সবজারে সময় তো যায়, মুসা তো ওয়াজ শেষ করে দিবে, তাড়াতাড়ি উঠ। শুধু খোঁচা মারে, সে পারে না, সহ্য হয় না, বারবার বলে উঠ উঠ, মুসা তো এখন চলে যাবে, বলার সময় তো এখন। শুধু খোঁচায়, শুধু খোঁচায়, শুধু খোঁচায়। মহিলা মানুষ তো কতক্ষণ আর খোঁচা সহ্য করবে? দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে ভাই সব, আপনারা আমার একটা কথা মনোযোগ সহকারে শুনেন। মুসা নবী আলোচনা বন্ধ করে দিয়েছে। মহিলা কি বলতে চায়? আমি এখানে এসেছি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে গত রাত্রে আমি কে আপনারা তো জানেন, আমি সবজা। কেউ আমাকে নামে চিনেন, কারো কাস্টমার হিসাবে চিনেন। গত রাত্রে আমারও কারো আমার কাস্টমার হয়েছে। সে প্রতি রাত্রেই আমার কাছে যায়, যাইয়া সে আমাকে 5 লক্ষ দিরহাম দিয়া বলছে আমি মুসা নবীর বিরুদ্ধে জিনার একটা অপবাদ দেওয়ার জন্য। শুনেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলতে ফেরাউনের কথা বলছে, আমরা আমাদের খোদা ফেরাউনের কসম করে বলছি, আজকের রাত পর্যন্ত আমি একদিনের জন্যও মুসা নবীকে দেখি না, তার নাম শুনি না, কিন্তু আজকে তার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য আমাকে এই দেখেন 5 লক্ষ দিরহাম দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকেন, তার অ্যাডভান্স কিন্তু 5 লক্ষ দিরহাম তার মুখের মধ্যে ছেড়ে দিলাম। আমি মুসার খোদার উপর ঈমান আনলাম। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তখন ফুত পবিত্র হয়ে গেছে, রাগ হয়ে গেছে মুসা নবী। মুসা নবী রাগ হয়ে এবার মানুষদেরকে বলছে সবাই এখান থেকে সরে যান, সবাই সরেন, সবজা তুমিও সরো। কারণ সরতে চেষ্টা করছে কিন্তু উঠতে পারে নাই, কারণের ফাঁসা জমিনে আটকে রাখছে।
আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা রে, কোন একটা আদেশ আসতে পারে মুসার কাছ থেকে, তার মাথার চুলগুলা দাঁড়িয়ে গেছে। মুসা নবী যখন রাগ হইতো মাথার চুলগুলা দাঁড়িয়ে যাইতো। ভাত রান্না করলে যেরকম ভাত হইয়া যাইলে বাঁফ উঠে তার ভাতের ফাতিলা থেকে, এরকম মাথার উপর দিয়ে বাঁফের মতো উঠতো। জালালিয়াতের নবী ছিল। এবার মুসা নবী আদেশ করছে, ইয়া ইয়া আরদ খুজিহি, হে জমিন তারে গ্রাস করো, তারে ধরো। সাথে সাথে ধরে লেগেছে। এ দাঁড়াইছিল, দাঁড়াইছে আর হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। ধর তারে, ধরে